আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। শুরুতেই বলে রাখি তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী সকল আপডেটগুলো আমরা সবার আগে তোমাদের নির্ভুলভাবে যাচাই-বাছাই করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের স্থগিত হওয়া পরীক্ষাটি প্রাইমারি বৃত্তি পরীক্ষা জানুয়ারির ১ম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কিছু খবর ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর তোমার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে স্ক্রিনশটগুলো দেওয়ার আগে তোমাদের কাছে একটা কথা বলে রাখি। দেখো উপরের মহল থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। তবে ফেসবুকের মধ্যে যারা এই তথ্যগুলো আপলোড করেছে, তারা কিন্তু বিভিন্ন অনলাইন টিচার। তো ওনাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি। ওনারা হচ্ছে অনলাইন টিচার। তোমাদেরকে যারা পড়াচ্ছে, এরকম অনেক বড় শিক্ষক আছে। তোমাদের এই তথ্যগুলো তারা দিচ্ছে। তো তারা হচ্ছে যেহেতু শিক্ষক, তারা তোমাদেরকে কোনো সময় ভুলভাবে নিউজ দিবে না। তবে আমি যতটুকু জেনেছি তোমাদের পরীক্ষাটা জানুয়ারির ১ম থেকে ২য় সপ্তাহের মধ্যে কার্যকর করার একটা প্ল্যানিং রয়েছে। তো উপর মহল থেকে কোনো নির্দেশনা না আসলে সরাসরি আমরা বলতে পারছি না। যেহেতু তারা এগুলো আপলোড করেছে, তাহলে আমরা এখান থেকে ধরতে পারি এখানে কিছু না কিছু ইঙ্গিত অবশ্যই রয়েছে। তারপরেও আমরা তোমাদেরকে পরবর্তী আপডেটগুলো জানিয়ে দেব। চলো আমরা এই স্ক্রিনশটগুলো দেখে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ১ম যে স্ক্রিনশটটি শেয়ার করলাম, তিনি লিখেছেন সৌরভ দাস। তিনি কিন্তু অনলাইনে ক্লাস করেন, খুবই ভালো টিচার। তো খুবই অভিজ্ঞ টিচার। তিনি লিখেছেন, "ব্রেকিং নিউজ জানুয়ারির ১ম সপ্তাহে প্রাথমিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। সবাইকে পড়ার টেবিলে থাকার অনুরোধ।" তারপরে যদি আমরা পরবর্তী যে স্ক্রিনশটটি আছে সেটি দেখো বিক্রম অনলাইন একাডেমি। এটা হচ্ছে অনেক বড় একটা একাডেমি, অনলাইন একাডেমি। খুবই ভালো টিচার আছে এখানে। তো তিনিও সেম একই কথা লিখেছে, সবাইকে পড়ার টেবিলে থাকার অনুরোধ রয়েছে। ধাপে দেখেন আমরা পরবর্তী সকল স্ক্রিনশটগুলো দিচ্ছি। যারা বড় টিচার ছিল, যারা টিচারের আমরা স্ক্রিনশটগুলো এখানে দিলাম। তো এখানে লেখা আছে দেখেন, এখানে লেখা আছে সূত্র হচ্ছে সৌরভ দাস। ওই যে সৌরভ দাস যিনি ১ম ছিল তিনি অনেক বড় টিচার। আর যেহেতু উনি সরকারি টিচার, উনার এগুলো সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তার পরবর্তী যতগুলো স্ক্রিনশট আমি নিয়েছি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো। এখানে পরবর্তী যে স্ক্রিনশটগুলো আছে সবগুলোতে একই কথা। আর মেইনলি যে কথাটা তোমাদেরকে বোঝানোর জন্য স্ক্রিনশটগুলো একটু ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো এখানে দেখো এটা হচ্ছে ইনব্রান ক্রিয়েটিভ ক্লাসরুম। খুবই ভালো অনলাইন ক্লাস করায় এখানে। তো আমি যেহেতু ওরা ভালো, আমি ভালোই বলতেছি। এর জন্য তোমাদের কাছে এগুলো শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা কি করবে? তোমরা পড়ার টেবিল কিন্তু ছাড়বে না। পড়ার টেবিলে ভালোভাবে বসে পড়াশোনা করো। কারণ পড়াশোনা যদি একবার একটু ড্যামেজ হয়ে যায় পরবর্তীতে আর ঠিক করতে পারবে না। তো সবাই এটাই জানাচ্ছে যে পড়ার টেবিলে থাকার জন্যই বলতেছে। কারণ পড়ার টেবিলে যদি নাই থাকো, পড়াশোনা যদি কন্টিনিউ না করো তাহলে পরীক্ষার ডেট পড়বে ১ সপ্তাহ পরেই পরীক্ষা দিবে। কারণ তোমাদের সবকিছু কেন্দ্রে পাঠানো হয়ে গেছে, সবকিছু। তাহলে তোমরা বসে থেকে কোনো লাভ নেই। এজন্য বলতেছি ভালো করে প্রিপারেশন নিয়ে রাখো। পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও যদি কোনো নতুন আপডেট আসে সবার আগে আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পড়াশোনার সাথেই থেকো, আমাদেরও সঙ্গে রেখো। আসসালামু আলাইকুম।